মাগুরা 2 নিতাই রায় চৌধুরী। জানেন নিতাই রায় দাঁড়াবে, জানেন কি এর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 237টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কিন্তু এই ঘোষণার পরপরই কিছু আসনে দেখা দিয়েছে চাপা ক্ষোভ ও উত্তেজনা। তেমনি একটি আসন মাগুরা 2, যেখানে মনোনয়ন বঞ্চিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। মাগুরা 2 আসন, যা মোহাম্মদপুর ও শালিখা উপজেলা এবং মাগুরা সদরের 4টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। রবিউল ইসলাম নয়নের গ্রামের বাড়ি এই মাগুরা 2 আসনেই। একজন উদীয়মান যুবনেতা হিসেবে নয়ন দীর্ঘদিন ধরে এলাকার জনসংযোগ ও প্রচারণা চালিয়ে আসছিলেন। স্থানীয় নেতাকর্মীরা ধারণা করছিলেন এবার হয়তো তারুণ্যের জয় হবে এবং নয়ন মনোনয়ন পাবেন, কিন্তু চূড়ান্ত তালিকায় তার নাম না আসায় স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র হতাশা সৃষ্টি হয়েছে। নিতাই রায় চৌধুরীর নাম ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘোষণার পরপরই তার সমর্থকরা বিভিন্ন স্থানে পরিকল্পিত হামলা চালাচ্ছে। এর শিকার হয়েছেন বিএনপির অসংখ্য নেতাকর্মী। এলাকাবাসীদের মতে বিএনপির একে অপরের প্রতি সহিংসতা আসন্ন নির্বাচনে বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। রবিউল ইসলাম নয়নকে নির্বাচনে মনোনয়ন না দেয়ায় মাগুরা 2 আসনে বিএনপির অভ্যন্তরে যে বিভেদ সৃষ্টি হলো, তা কি দলের নির্বাচনী ফলাফলের উপর কোনো প্রভাব ফেলবে কিনা তা এখন দেখার বিষয়। ঋতুপর্ণা, জনকণ্ঠ।